নরসিংদী জেলা ছাত্রদলের পক্ষ থেকে অত্যন্ত শ্রদ্ধা করে স্মরণ করছি আমাদের মাধবদী পৌরসভা ছাত্রদল কর্মী শহীদ শাওনকে। আজকে 1 বছর হয়ে গেছে। শাওন শহীদ, অত্যন্ত দুঃখের বিষয়। 1 বছরে শাওনের যে ডেথ সার্টিফিকেট, মৃত্যু সনদ, সেটা শাওনের পরিবার ইউনিয়ন পরিষদ থেকে নিতে পারে, কারণ সেই ইউনিয়ন পরিষদে শাওন হত্যার আসামি ইউনিয়ন পরিষদের অত্যন্ত দুঃখজনক বিষয়। একজন শহীদ 1 বছরের মৃত্যু সনদটা তার ইউনিয়ন থেকে নিতে পারে নাই। এই জন্য কি আজকের এই নতুন স্বাধীনতা? শাওনের মায়ের চোখের পানি এখন শুকায় নাই, আর আমাদের হৃদয়ের রক্তক্ষরণ শুকায় নাই। এখানে উপস্থিত সবাই জানে শাওন, জাহাঙ্গীর, সুমন হত্যা মামলার আসামিরা এখনো মাধবদীতে প্রকাশ্য করে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে দেখা যায়। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি খায়রুল কবির খোকন ভাই, আজকের দিনেই কিন্তু জেল ভাঙা হয়েছিল। আপনি সদ্য কারামুক্ত ছিলেন, আর আমি আপনার সৈনিক। আমি কারাগারে বন্দী অবস্থায় ছিলাম। জেল ভাঙা মুহূর্তে আমি কারাগারে আমার অবস্থান ছিল। এই কারাগার ভাঙচুর মামলায় আপনি প্রধান আসামি, আমি দ্বিতীয় আসামি। আজকে যদি এই শাওনদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ না হতো, স্বাধীন বাংলাদেশ না হতো, জেল ভাঙা এবং অস্ত্র লুটের মামলায় আপনার ভাষ্য হতো, সাথে আমাদেরও ভাষ্য হতো। কেন থেকে শুরু করে আমরা কেউ যখন নিরাপদ ছিলাম না, এই শহীদদের রক্তের বিনিময়ে আজকে নতুন স্বাধীন বাংলাদেশ। তাহলে কিভাবে তাদের হত্যাকারী আজকে প্রকাশ্যে ইউনো, আজকে সদরের ইউনো এই খুনি চেয়ারম্যানের অফিসে গিয়েছে, বাসভবনে গিয়েছে। ইউনোকে ক্ষমা চাইতে হবে। কেন সে শহীদ শাওনের রক্তের উপর দিয়ে খুনির এইখানে গিয়েছে? অবিলম্বে ইউনোকে ক্ষমা চাইতে হবে। নেতৃত্বে আমরা ডিসির বরাবর আবেদন জানিয়ে প্রয়োজন বোধে আমরা আন্দোলন, কিন্তু শাওনের কোনো অবস্থায় হয়তো এখন আমরা রাষ্ট্র ক্ষমতায় আসতে পারি নাই। চেষ্টা করবো খোকন ভাইয়ের নেতৃত্বে এই শাওনের হত্যাকারীদের গ্রেফতার এবং বিচার নিশ্চিত করার জন্য দ্রুততম সময়ের মধ্যে। যদি ব্যর্থ এই প্রকাশ্যে মঞ্চে কথা দিয়ে যাচ্ছি, আমি আমার পদ থেকে পদত্যাগ করবো। নৈতিক দায়িত্ব পালন করতে পারবে না, সেখানে রাজনীতি করার কোনো মানে হয় না। অবশ্যই প্রিয় অভিভাবক খায়রুল কবির খোকন ভাই, ন্যায়ের মুক্ত প্রতীক, আমাদের শহীদ শাওন তাকিয়ে আছে আপনার দিকে। ন্যায় বিচার নিশ্চিত করবার জন্য